বাবার বাড়িতে মেয়েরা যাওয়ার কি যে শান্তি এই শান্তিটা আর আসলে বাসায় প্রকাশ করা যায় না। তো এটা হচ্ছে হাউজিং, মানে চিটাং রোডের পর হাউজিং এলাকা। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এই যে আমি যাচ্ছি, আসলে এখানে হাউজিংয়ের 6 নম্বর গেটে আমার বড় ভাইয়ের এবং মেজু ভাইয়ের বাড়ি। অরিজিনাল বাড়ি হচ্ছে রেললান, মানে বাবার বাড়ি। আর এখানে বাড়ি করে ভাড়া দিয়েছে, ফ্ল্যাট করে আর কি ভাড়া দিয়েছে 6 নম্বর রোডে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের আমি ভিডিও ব্লগার সুরাইয়া আপু ভালো আছি। আমি ঢাকা শনি আখড়া থেকে বলছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আমার মন থেকে। এটা ছিল আমার বাবার বাড়িতে গত বৃহস্পতিবার দিন গিয়েছিলাম আপনার ভাইয়া আর আমি। তো আমার বড় আপু অসুস্থ একটু ছিল। প্রথমে আমার বড় আপুর বাসায় গিয়েছি। আর প্রথমে যে গিয়েছি, গাড়ির অরিজিনাল সাউন্ডটা আর হাউজিং দিয়ে যে যাচ্ছি, মানে আমাদের বাবার বাড়ি যেতে চিটাং রোডের পর হাউজিং দিয়ে মানে যেতে হয়। চিটাং রোড হাউজিং, অনেকে কোনো ইউটিউবার আপুরা যদি চিটাং রোড হাউজিংয়ে থাকে তাহলে অবশ্যই এটা চিনবেন। হাউজিং বা হিরাজিল, চিটাং রোডের মার্কেটের সাথে হচ্ছে হিরাজিল। আর আমি যে রাস্তাটা যাই সেটা হলো বাবার বাড়ির রাস্তা, যেটা সেটা হলো হাউজিংয়ের রাস্তা। তো বাবার বাড়িতে গিয়েছি প্রথম বড় আপুর সাথে দেখা করে। রাত্রে আবার আপনার ভাইয়া চলে আসলো 2 তলা 3 তলা থেকে দেখা করে। হ্যাঁ, এটা হলো আমার বড় ভাইয়ের বাসা। রাত্রে গিয়ে ওরা বারকিপ করেছিল রাত্রে, আমার ভাইয়ের ছেলেরা, এবং ওইখানে বিয়ানেরও আসছিল, আমার বড় ভাইয়ের শালিরা আসছিল। তো এটা ছিল তারপরের দিন সকালের ভিডিও। আপুরা আমি মাত্র বৃহস্পতিবারে রাত্রে গিয়েছি আর শনিবারে সকালে চলে এসেছি। মাত্র একটা দিন, মানে দিনটা পেয়েছি সারা দিন, রাত্রটা পেয়েছি 2 দিন, বৃহস্পতিবার রাত শুক্রবার রাত। তো আমার ভিডিও বাবার বাড়ির 2টা থাকবে। এটা হচ্ছে পার্ট 1, আর পার্ট দ্বিতীয় আবার দিব, কারণ ভিডিও ছোট দিয়েছি যাতে সবাই লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখে। আর এটা আমার বাবার বাড়ির ভিডিও, মানে 2টা ইউনিট যেটা আমি এখান থেকে দেখাচ্ছি, যেগুলি সব আমার বড় ভাই এবং মেজু ভাই এবং ছোট ভাইয়ের বাড়ি, মানে বসত বাড়ি ছাড়াও এই বাড়িগুলো মানে তুলে ভাড়া দিয়েছে। আর এটা হচ্ছে 2টা ইউনিট, একটা ভাড়া দিয়েছে আর একটাতে থাকে। 2টা ছাদ একসাথে, মাঝখানটা শুধু সিঁড়ি। তো আসলে আমি ছাদের উপরে আমি 2 দিনই সকালে গিয়েছি, আর আমার শুক্রবার দিন সকালে এবং শনিবার দিন সকালে। আর এই যে এই ইউনিটটাতে থাকে হচ্ছে আমার 3 ভাই। আর ওই ওই পুরানো ছাদটাতে ভাড়া দিয়েছে, মানে ওই ইউনিটটা ভাড়া দিয়েছে। আর বাকি যত পিছনে ছিল, সামনের বিল্ডিংয়ের পিছনে সমস্ত জায়গার ভিতরে আমার ভাইয়ারা বাড়ি করে ভাড়া দিয়েছে। এটা হলো বসত বাড়ি, সবগুলি বসত বাড়ি। আর এমনি বাহিরে চিটাং রোড হাউজিং আর সানার পার, এগুলিতে মানে আরও আলাদা আলাদা এক্সট্রা করে বাড়ি করে ভাড়া দিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে বারকিপ করে ছড়া রাত্রে। আর আমি তো গিয়েছি মানে 10:30টার দিকে। আর আপনার ভাইয়াকে নিয়ে গিয়েছিলাম এশার আজান পরে আমার বড় আপুকে দেখার জন্য। আপনার ভাইয়া এসে পড়েছে। এটা হলো আমার ছোটো ভাইয়ের ফ্ল্যাট, মানে এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের ফ্ল্যাট। এটা মানে 4 তলাও থাকে। আমি ছাদে যখন গিয়েছি তখন আবার ভিডিও করে নিলাম। আর এখানে হাত দিয়েছি এই কারণে আমি একটা পিক নিব সেই জন্য কারণ আমার ফেসবুক পেজও ভিডিও ব্লগার সুরাইয়া,
এই যে আমি দেখাচ্ছি, এটা কিন্তু 4 তলার ইউনিট। এটাও ভাড়া দিয়েছে আমার ছোট ভাই। মানে এরকমই 4 তলা, 3 তলা, 2 তলা এবং 1 তলা বরাবর ভাড়া দিয়েছে। আর এটা হচ্ছে যেটা আঙ্গুল দিয়ে পরে দেখালাম, সেটা হচ্ছে ওই সাইটের ইউনিটটা হচ্ছে তিনও ভাই, মানে 3 তলাতে থাকে আর নিচতলাটা তিনও ভাই ভাড়া নেয়। আর এটা হচ্ছে শুক্রবারের সকালের নাস্তা আমার ভাইয়ে। আমি প্রাণ বল্লভের সিদ্ধিরগঞ্জ বাজার রেবতী মোহনের সাথে প্রাণ বল্লভের মানে রেস্টুরেন্ট আছে, আর ওইখানের হালুয়াটা ছোটোকাল থেকে ভাজি হালুয়া যেহেতু খেয়েছি, পরোটা এবং রেবতী মোহন স্কুলে আমি পড়েছি, তো সকালে নাস্তাটা ওইখানেই খেয়েছি। আর খুবই খুবই মজা লাগে। আর আমার ভাইয়া, আমি যখনই যাই তখনই প্রাণ বল্লভের নাস্তাটা আনে এবং দই খেতে পছন্দ করি, দইও নিয়ে আসছে সকালে। আর এটা ছিল আমার বড় ভাইয়ের গাছের কাঁঠাল। ওই যে আমি ছাদের থেকে দেখাইলাম না, অনেক গাছ বা অনেক ঘর দুয়ার তুলে ভাড়া দিছে, তো আমার মেজু ভাইয়ের গাছ থেকেও আমাকে কাঁঠাল দিয়েছে। আবার আমার বিয়ানের ছোট বিয়ান, মেজু বিয়ান বেড়াতে আসছে, ছোট বিয়ানের গাছ থেকেও মানে গ্রাম থেকেও যে কাঁঠাল এনেছে সেটাও কিন্তু দিয়েছে। তো ওইটাও ভিডিও লাস্টে থাকবে, মেজু ভাইয়ের কাঁঠালের ভিডিও থাকবে। তো এই যে মজার মজার রান্না, আর এই রান্নাগুলো কিন্তু আমার মেজু বিয়ান আর ছোট বিয়ান করেছে। সত্যি রোস্ট রান্নার ভিডিওটা আমি করেছি আমার বিয়ানের হাতের, ওই ভিডিওটা আমি আবার 2-3 দিন পর ছাড়বো, কারণ আমি ভিডিও কিন্তু 2-3 দিন পরেই ছাড়ি। আর আজকের ভিডিওটা কিন্তু আপুরা প্রায় অনেক দিন হয়ে গেল ছাড়লাম, অনেক দিন পর আর কি ছাড়লাম। তো ছোটোই ছাড়লাম, সবাই লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন। একটা লাইক আর একটা কমেন্ট যদি আমি দেখি, আমার মানে কি যে খুশি লাগে, আমার কষ্ট সার্থক হয়ে যায় ভিডিও করা, ভিডিও ছাড়া। আমার মনে হয় শুধু আমার একা না, এটা আমার অনেক আপুদের ভাইয়াদের এই এই আরমুজগুলো, করমজা, কাঁঠাল, অনেকগুলো কাঁঠাল নিয়ে এসেছিল আমার ছোট বিয়ান, ছোট বিয়ানের জামাই গ্রাম থেকে। আর এটা ছিল আমার ছোট বোনের বাড়িতে, আমি সন্ধ্যাবেলা গিয়েছিলাম সেখানে। তো সময় আসলে পাইনি, কি করব, অল্প সময় নিয়ে গিয়েছি, যেহেতু আপনার ভাইয়া শনিবার দিন কুমিল্লা সন্ধ্যার পর চলে গেছে। আর আমিও সকালে এসে পড়েছি, আপনার ভাইকে এসে তাড়াহুড়া করে এই যে আমি মাংস নিয়ে এসেছি, আমার 2 ভাইয়া দিয়েছে, বড় ভাই, মেজু ভাই এবং কাঁঠালও দিয়েছে। আরও ভিডিও আছে বাবার বাড়ির, ইনশাআল্লাহ দ্বিতীয় পার্টে শেয়ার করব। এখন ছোট ভিডিও দিলাম। এই যে আপনার ভাইয়া চলে যাচ্ছে রেডি হয়ে, আপনার ভাইয়াকে আমি গরু দুধের চা বিস্কুট খেয়ে দিলাম, সে নাস্তা খেয়ে চলে যাচ্ছে শনিবার দিন। আর এটা হচ্ছে আমি রবিবারে করেছি ভিডিওটা, রান্নাও করেছি, রান্নাটা পরে ছাড়বো। এই যে দেখুন, আস্তা কাঁঠালের বিচি আলুর মতন সিদ্ধ করে দিয়েছি, চোকলা মানে স্কিন সহকারে। এইভাবে করলে আপনাদের অনেক উপকার হবে, ঘষা মাজা